রাত তখন গভীর, যখন যান্ত্রিক শহরের ব্যস্ততা ঘুমে বিভোর। ঠিক তখনই চাঁদপুরের ফরিদগঞ্জে শুরু হয় এক অন্যরকম কর্মযজ্ঞ। চারদিকে নিকষ কালো অন্ধকার থাকলেও এখানে সারি সারি জ্বলে ওঠে বৈদ্যুতিক বাতি। শত শত মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে পশ্চিম লাড়ুয়া রামপুর বাজার। এটি কোনো সাধারণ বাজার নয়, বরং দেশের অন্যতম বৃহত্তম এবং ব্যতিক্রমী এক পানের হাট, যেখানে দিনের আলোয় নয় বরং রাতের আঁধারে নির্ধারিত হয় পানের দরদাম। প্রায় ৬৫ বছরের পুরনো এই ঐতিহ্য ১৯৫৯-৬০ সালের দিকে স্থানীয় পান চাষিদের কষ্ট লাঘব করতে যাত্রা শুরু হয়েছিল এই হাটের। সপ্তাহের প্রতি শনি এবং বুধবার প্রকৃতির সব প্রতিকূলতা উপেক্ষা করেই এখানে জড়ো হন হাজারো মানুষ। কিন্তু প্রশ্ন জাগে, দিনের সোনালি আলো ছেড়ে কেন এই রাতের আয়োজন? মূলত পান অত্যন্ত সংবেদনশীল একটি পণ্য। দিনের প্রখর রোদে পান তার আর্দ্রতা হারায় এবং দ্রুত তামাটে বর্ণ ধারণ করে, অথচ রাতের হিমেল পরশ আর স্নিগ্ধতায় পান থাকে একদম সতেজ ও আকর্ষণীয়। এছাড়া পরিবহনের সহজলভ্যতাও একটি বড় কারণ। রাতভর বেচাকেনা শেষে ভোর হতেই পাইকাররা দ্রুত রওনা দিতে পারেন ঢাকা, চট্টগ্রাম কিংবা সিলেট সহ দেশের নানা প্রান্তে, যাতে দিনের শুরুতেই দেশের বড় বড় আড়তগুলোতে পৌঁছে যায় একদম টাটকা পান। এই বাজারের অর্থনৈতিক ব্যাপ্তি জানলে যে কেউ চমকে উঠতে পারেন। বাজার ঘুরে দেখা যায় প্রতি হাটে প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকার পান লেনদেন হয়। বছরে এই অঙ্ক ছাড়িয়ে যায় কোটি কোটি টাকা। চাঁদপুর ছাড়িয়ে পার্শ্ববর্তী লক্ষ্মীপুরের রায়পুর এবং কুমিল্লার সীমান্ত এলাকা থেকেও কৃষকরা তাদের উৎপাদিত পান নিয়ে হাজির হন এখানে। মূলত মিষ্টি পান এবং গয়া পানের জন্য এই হাটের সুখ্যাতি দেশ জুড়ে। এই বাজারটিকে ঘিরে আবর্তিত হয় হাজারো মানুষের জীবন জীবিকা। সারাদিন পান বরজে হাড় ভাঙা খাটুনি আর রাতে সেই কষ্টের ফসল নিয়ে হাটে আসা, এভাবেই চলে এই অঞ্চলের কৃষকদের জীবনযুদ্ধ। কৃষকের ঘাম আর পাইকারদের দরদামে এখানে রচিত হয় এক সচল গ্রামীণ অর্থনীতির কাব্য। ভোরের আলো যখন ফুটে ওঠে তখন ধীরে ধীরে ফাঁকা হতে থাকে রামপুর বাজার। ক্লান্ত শরীর নিয়ে তৃপ্তির হাসি মুখে ফেরেন প্রান্তিক কৃষক। কয়েক ঘণ্টারই রাতের বাজার শুধু একটি ক্রয় বিক্রয়ের কেন্দ্র নয়, এটি বাংলার প্রাচীন লোকজ ঐতিহ্য আর কঠোর পরিশ্রমের এক জীবন্ত দলিল।